আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ নতুন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন আর বেশি দেরি না করে আজকে বিষয়ের উপর আলোচনা শুরু করা যাক। আজকে আলোচনার বিষয়টি নির্ধারণ করা হয়েছে কোরআনের আলোকে নামাজের গুরুত্ব ও উপকারিতা নিয়ে। কোরআনের আলোকে নামাজের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করব আজ আমি আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আপনি এটি উপভোগ করবেন। চলুন শুরু করা যাক। তার আগে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিন ইসলাম প্রচারে আপনিও শরীক হতে পারেন ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার মাধ্যমে। ধন্যবাদ। কোরআনের আলোকে নামাজের গুরুত্ব ও উপকারিতা। নামাজ সর্বকালীন ইবাদত। নামাজ এবং জাকাত সকল নবীর যুগে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে স্বীকৃত ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি ওহীর মাধ্যমে সকল নবীদেরকে ভালো কাজ করার, নামাজ কায়েম করার ও জাকাত আদায় করার আদেশ করেছি। সূরা আম্বিয়া ৭৩। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের দাওয়াত দিতেন। স্মরণ করো এ কিতাবে ইসমাঈলের কথা। তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যবাদী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবার পরিজনকে নামাজ ও জাকাতের নির্দেশ দিতেন, আর তিনি ছিলেন তার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। সূরা মারিয়াম ৫৪-৫৫। মূসা আলাইহিস সালামকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল। আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যে ওহী তোমার নিকট প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই। অতএব আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা তাহা ১৩-১৪। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের ওসিয়ত করেছিলেন। হে আমার ছেলে, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। সূরা লুকমান ১৭। মারিয়াম আলাইহিস সালামকেও নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল। হে মারিয়াম, তুমি তোমার রবের অনুগত হও, আমাকে সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আলী ইমরান ৪৩ নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম সারা জীবন নামাজের জন্য আদিষ্ট হয়েছিলেন। ঈসা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন তিনি আমাকে নামাজ ও জাকাতে নির্দেশ দিয়েছেন। সূরা মারিয়াম ৩১ নম্বর আয়াত। বনী ইসরাইল ও আহলে কিতাবের প্রতিও নামাজের নির্দেশ ছিল। আর যখন আমি নবী ইসরাইল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, পিতামাতা ও আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহার করবে, ইয়াতিম ও মিসকিনদের সঙ্গেও সদ্ব্যবহার করবে, আর তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে এবং নামাজ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। তারপরে তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিলে আর তোমরা ছিলে বিমুখ। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের উপর নামাজের বিধান দেওয়া হয়েছে। দিনের দুপ্রান্তে এবং রাতের প্রথমাংশে নামাজ কায়েম করো। অবশ্যই সৎকর্ম পাপ কর্মকে মিটিয়ে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা হুদ ১১৪। মহিলাদেরকেও পৃথকভাবে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং পূর্বের অন্ধকার যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। তোমরা নামাজ কায়েম করবে, জাকাত দেবে এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ পালন করবে। সূরা আহজাব ৩৩ নম্বর আয়াত। উপরের এসব কোরআনিক তত্ত্বের ভিত্তিতে জানা যাচ্ছে যে নামাজ সর্বযুগে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত ছিল। সত্যিকার মুমিনের পরিচয় হলো নামাজ কায়েম করা। যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক হতে কিছু অংশ আল্লাহর পথে খরচ করে তারাই সত্যিকার ঈমানদার। তাদের রবের নিকট তাদের জন্য অনেক মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। সূরা আনফাল ৩-৪ নম্বর আয়াত। নামাজ ও ঈমানের সম্পর্ক একেবারে কাছাকাছি। সে জাহান্নামী, লোকটি বিশ্বাস করেনি এবং নামাজও আদায় করেনি, বরং সে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা কিয়ামাহ ৩১-৩২ নম্বর আয়াত। মহান আল্লাহর এই বাণীর মধ্যে
সে বিশ্বাস করেনি এবং নামাজও আদায় করেনি, কথাটি বিশেষভাবে লক্ষণীয়। এ থেকে স্পষ্টভাবে জানা যাচ্ছে যে কোনো ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর তার প্রাথমিক জরুরি কাজ হলো নামাজ আদায় করা। ইসলামের অন্যান্য ফরজ কাজ যেমন যাকাত, হজ ও রোজা ইত্যাদি বছরে একবার পালন করতে হয়, কিন্তু নামাজ প্রতিদিন 5 বার আদায় করতে হয়। ঈমান আনার পর কিছু সময় যেতে না যেতেই নামাজের সময় এসে যায়। তখনই যাচাই হয়ে যায় ব্যক্তির ঈমান আনা সত্য কিনা। যদি সে নামাজ আদায় করে তাহলে বোঝা যাবে যে সে সত্যিই ঈমান এনেছে। আর যদি নামাজ আদায় না করে তাহলে প্রমাণিত হবে সে কেবল মুখে কালিমা পড়েছে, মনে প্রাণে পড়েনি এবং পূর্ণরূপে ইসলামে প্রবেশ করেনি। সুতরাং মুমিনকে অবশ্যই নামাজ আদায়কারী হতে হবে। নামাজ আল্লাহর সাহায্য লাভের উপায়। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। সকল কাজে আমরা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী, আর সেই সাহায্য লাভের মাধ্যম হলো ধৈর্য ও নামাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ হয়। হে নবী, আমি অবশ্যই জানি যে তারা, তোমার বিরোধীরা যা বলছে তাতে তোমার মন সংকীর্ণ হয়ে যায়। অতএব তুমি প্রশংসার সাথে তোমার রবের তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সূরা হিজর 97-98। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন বিরোধীরা তাকে নানা ধরনের কষ্ট দিতেন, তাকে নিয়ে নানা ধরনের বিদ্রূপ করত, আজে বাজে কথা বলতো। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক অশান্তিতে ভুগতেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তির লাভের উপায় হিসেবে তাসবিহ পাঠ করার ও নামাজে মশগুল হওয়ার নির্দেশ দিলেন। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। কখনো নয় তুমি তার কাফিরের অনুসরণ করো না, তুমি সিজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। সূরা আলাক 19 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সিজদার মধ্যে থাকে। অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। নামাজের মাধ্যমে রুজিতে বরকত হয়। আর তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও এর উপর অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক আমিই দেব। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা তাহা 132। এই আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তার বান্দাদেরকে ইবাদতের দিকে উৎসাহিত করেছেন। আর বান্দা যখন নামাজ ও ইবাদতে আত্মনিয়োগ করে তখন তার রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা সহজ করে দেন। নামাজ শরীয়তের অন্যান্য হুকুম পালনের সাহায্য করে। সূরা মুমিনুন এর শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের বেশ কয়েকটি গুণাবলী উল্লেখ করেছেন। এতে শুরুতেই এসেছে নামাজের কথা, আবার শেষেও বলা হয়েছে নামাজের কথা। সূরা মাআরিজের 22-34 আয়াত পর্যন্ত একই ধারায় লক্ষ্য করা যায়। এ থেকে অতি সহজেই এটা বোঝা যাচ্ছে যে বান্দা যদি সঠিকভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে ইসলামের অন্যান্য বিধান পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। ওহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে তা পাঠ করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিয়মিত সুন্দরভাবে নামাজ আদায় করলে শরীর ও মন পবিত্র থাকে। তখন ভালো কাজের দিকে মন আকৃষ্ট হয় এবং খারাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। নামাজের চাহিদাও এটাই। আর নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার লক্ষণ হলো পাপ কাজ থেকে দূরে থাকা। সুতরাং যদি কেউ জানতে চায় যে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তাহলে তার লক্ষ্য করা উচিত যে তার নামাজ তাকে কতটুকু পাপ কাজ থেকে দূরে রেখেছে। যদি দেখা যায় যে সে নামাজের ফলে পাপ কাজ থেকে দূরে থাকতে সক্ষম হয়েছে তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ আদায়কারীরাই ইহকাল ও পরকালে সফলতা লাভ করবে। নিশ্চয়ই সফলতা লাভ করেছে সে যে নিজেকে পবিত্র করে নিয়েছে এবং তার মালিকের নাম স্মরণ করেছে অতঃপর নামাজ আদায় করেছে। সূরা আলা 14-15 নম্বর আয়াত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি
এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকাল্লাহু খায়রান।